আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জাপানে প্রথমবারে অনেক বড় একটা ছুটি পেলাম, 7 দিনের ছুটি। জাপানিজদের 8 দিন, আমাদেরকে 7 দিন। তো এটা ছিল ছুটির দ্বিতীয় দিন। আমি সকালবেলা ভালো লাগতেছিল না দেখে একটু নিচে আসছি, আর এসে ক্ষেতের কাছে যাব না সেটা তো হয় না। তো এসে দেখি আমার টমেটো গাছটার অবস্থা খুবই খারাপ, এটা তুলে ফেলতে হবে। তারপর আমি একটু, এখানে একটা পার্ক আছে, এখানে আমরা কয়েন বলি, কয়েনে একটা সুপাও আছে। এখানে তাজা তাজা সবজি বিক্রি করে আর কি। তো এসে দেখলাম যে এটা বন্ধ আজকে, 16 তারিখে খুলবে। তো এখানে আমি একটু সময় বসে থেকে তারপর মনে হলো যে একটু মাঠের ভিতরে যাই, পার্কের ভিতরে যাই। তো এখানে আস্তে আস্তে অনেক জোরে জোরে শব্দ আসতেছিল, কেমন একটা চিল্লানির শব্দ। মনে হইতেছিল যে কোনো জীবজন্তুর হয়তো বা ওই পাহাড় থেকে এরকম আওয়াজ করতেছে। তো এটা ভেবে আমি একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম যে হয়তো বা এরকম কাছে যে ভিডিও করব। পরে দূর থেকে দেখলাম যে এখানে কিছু ছেলে গোসল করতেছে। এটা অন্য দেশের ছেলে হবে, এটা জাপানিজরা না। তো এই শব্দগুলাই ওরা অনেক জোরে জোরে শব্দ করতেছিল, আর এটা জাপানিজরা একদমই পছন্দ করে না, আর ওরা তো কখনোই এটা করবে না। তারপরে হয়তো বা ওরা নেপালে বা পাকিস্তানে এরকম হবে, এই এলাকার না। যে আমরা যে এলাকায় থাকি এখানে এরা থাকে না, অন্য জায়গা থেকে হয়তো বা আসে, যেহেতু একটা পার্ক, এখানে অনেক মানুষই আসে, অনেক জায়গা থেকে অনেক মানুষই আসবে। আর যেহেতু অনেক বড় একটা 7 দিন না 8 দিনের একটা ছুটি, তো এখানে তো অনেক জায়গা থেকে লোক আসবে, এখানে থাকবে, খাবে আর কি, এরকম গোসল করবে। তো এটা দেখে আমি একটু দূরে যেই বসছি, আর ওদের কাছেও যাই নাই, ভাবলাম একটু পানিতে নামবো, তাই আমার আর নামার সাহস করি না, যেহেতু অন্য দেশের ছেলেরা আছে এখানে। জাপানিজরাও আছে, অনেক দূরে দূরে বসছে জাপানিজরা। আর আমার না ঘুম থেকে উঠে মনটা খুব খারাপ ছিল, আর যখনই শুনছি যে আমার 7 দিন ছুটি, তখন থেকেই আমার কান্নাকাটি শুরু হয়ে গেছে যে কীভাবে 7টা দিন কাটাবো। আর যদি বাংলাদেশের যে প্রান্তেই থাকতাম, হয়তো বা এই 7টা দিন ছুটির দিনে আমি আমার মেয়ের কাছে যেতে পারতাম, আমার আম্মু আব্বু, আমার হাজব্যান্ডের কাছে যেতে পারতাম। এগুলো ভেবে না খুব খারাপ লাগছে। আর আজকে আমার মনটা অনেক খারাপ ছিল, ঘুম থেকে ওঠার পরে একটু ভালো লাগতেছিল না। এর জন্য আমি একটু একা একাই আসছি, কোনো সাইকেল আনি নাই, ছাতা আনি নাই। আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, এর জন্য আসছি। আর দেখেন জাপান কিন্তু অনেক সুন্দর, হয়তো বা আমি ভিডিওতে ওইভাবে তুলে ধরতে পারি না। জাপানের পরিবেশ কিন্তু অনেক সুন্দর, জাপানের জায়গাগুলা, এগুলো না আগে হয়তো ছবির ভিতরে দেখতাম বা ক্যালেন্ডারে দেখতাম, কিন্তু বাস্তবে দেখি অনেক সুন্দর। ওইভাবে ছবি তুলে আমি প্রকাশ করতে পারি না আর দেখাইতে পারি না। ইচ্ছা হয় যদি উপর থেকে একটু ভিডিও করতে পারতাম, কত সুন্দর। আর আমরা যে গ্রামে থাকি এটাও কিন্তু অনেক সুন্দর। আমরা যেখানে থাকি এটা একটা গ্রাম, শহরগুলোর থেকে গ্রামগুলো একটু বেশি সুন্দর হয়। আমার বরাবরই একটু গ্রামগুলো পছন্দ বেশি। তো এখানে এসে আল্লাহ যেখানে আনছে আলহামদুলিল্লাহ ভালোই আছি। শহরে হয়তো বা অনেক কিছু পাওয়া যায় না, হালাল কিছু পাই না। সমস্যা একটু এইখানেই যে অনেক কিছু বাজার টাজার করতে একটু সমস্যা হয়, অনেক দূরে দূরে বাজার, তাও হালাল কিছু পাওয়া যায় না। আর এই যে দূর থেকে দেখতেছিলাম যে কিছু দুইটা বাচ্চা ফড়িং ধরতেছিল। পরে ওরা কাছে আসছে, আমি ওদের সাথে কথা বলছি, খুব সুন্দরভাবে ওরা আমার সাথে কথা বললো। অনেক জাপানি বাচ্চারা কিন্তু বাঙালিদের দেখলে ভয় পায়, কথা বলতে চায় না, তো ওরা সুন্দরভাবে কথা বলছে। আর এই যে ফড়িং ধরতেছিল, বড় বড় ফড়িং রোদের ভিতরে। এখন কিন্তু অল্প অল্প করে রোদ উঠতেছে, গরমের বাতাসটাও কমে গেছে। আমি এখন বাসার দিকেই যাব আর কি, এখানে আর বসা যাবে না যেহেতু রোদ। আর দেখলাম যে চারিদিকে ওই যে ওই ছেলেগুলো অনেকগুলো ছেলে আসছে, প্রায় 40-50 জন ছেলে। তো যেতে যেতে দেখলাম যে এখানে একটা পার্কের মতো আছে, সুইমিং পুল আছে, এখানে বাচ্চাদেরকে নিয়ে আসছে। তো এটা দেখেও খুব খারাপ লাগতেছিল, ভালোও লাগছে কিন্তু খারাপ লাগছে। আমি যদি থাকতাম আমার মেয়েটাকেও হয়তো বা এভাবে ঘুরতে নিয়ে যাইতাম, এটা দেখি আমার খুব খারাপ লাগছে। তারপরে এই যে দেখেন মালটা, এটা রাস্তার পাড়ে একটা মালটা গাছ, এগুলো কিন্তু পেকে নিচে পড়ে থাকবে, কেউ খাবে না, গাছেই শুকিয়ে যাবে। এই যে এগুলা কিন্তু অনেক আগেই দেখে গেছিলাম যে ছোট ছোট করল্লা হয়েছে। তো এই দেখেন বড় হয়ে পেকে নিচে পড়ে যাইতেছে, তাও কিন্তু তারা খাচ্ছেও না, বিক্রিও করে না। হয়তো বা অনেক বয়স্ক মানুষ এগুলা চাষ করে বিক্রি করে, আর অনেকে শখ করে করে। এত টাকা দিয়ে এত শখের কি দরকার ছিল? না, পরিবেশটা সুন্দর লাগে, অনেক কিছুই এরকম চাষ করে থাকে। তা আমি ভাবলাম যে পরেই যখন আসে 4-5টা আমি বিচি নিয়ে গেলাম এখান থেকে, পাকা বিচি দেখে যে আমার একটু জায়গা আছে ওখানে আমি লাগাবো। কিন্তু এটা আর কাজ হবে না, আমি এগুলো বোকামির মতো করে ধুয়ে ফেলছি, ধুলে নাকি আর কাজ হয় না। তারপর তো আমি আসলাম, এসে ক্ষেতের এখান থেকে আমি কিছু কাঁচামরিচ দেখলাম পেকে গেছে, টমেটো পেকে গেছে, এগুলো পেরে নিব। আর টমেটো গাছটা আমি পরে তুলে ফেলবো, আজকে আর হবে না এখন।
আমি সকালবেলা কিছুই খাই নাই, এটা ছিল বাংলাদেশের চিড়া নিয়ে আসছিলাম, ওইটাই ভালো রয়েছে আর এটাই ছিল, আর অল্প কটা আছে, আর একদিন খেলে শেষ হয়ে যাবে। এখানে একটু টক দই, একটু চিনি, একটা বড় পরিমাণের একটা কলা, একটু হালকা লবণ পানি দিয়ে মিক্স করে এটা খাবো। এটা কিন্তু অনেক মজা লাগে। বাংলাদেশে কখনোই খাই না, জাপানে এসে খাই আর কি। আর আমি প্রতিদিনই ব্ল্যাক কফি খাই, আর আজকে আমার মনে হয়েছিল একটু দুধ চিনি দিয়ে কফিটা বানাই খাই। তো ওটা খেয়ে আমি এই যে বাংলাদেশ থেকে এক বড় আপু মেহেন্দি পাতা আনছিল, প্রায় 1.5 মাস হয়ে গেছে, ফ্রিজে ছিল। ওটাকে আমি ভ্যালেন্ডার করে নিচ্ছি একটু পেস্ট তেল দিয়ে। এটা এখন আমি মাথায় দিব, আর ওই আপুটার জন্য রাখছি দুইজনে আর কি, এটা মাথায় দিব। দিয়ে আমার 2টা 3 পিস ছিল বানানো ছাড়া, আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। তো ভাবলাম যে 3 পিস 2টা আমি বানিয়ে ফেলবো। তারপর বানাতে বানাতে মনে হলো না, এই 2টা যদি আমার আম্মুর জন্য বানাই তাহলে আমার আম্মু অনেক খুশি হবে। তো যে ভাবা তাই কাজ, আমি আমার আম্মুর জন্য 3 পিস 2টা বানিয়ে নিলাম। আর আমি যেহেতু বাংলাদেশে যাব, আমি হয়তো বা তখন অন্য কাপড় আনতে পারবো, এর জন্য এই নিয়ত করেই বানালাম। আর অনেক দিন হয়েছে আম্মুর জন্য 3 পিস বানাই না। 1.5 বছর পরে আম্মুর জন্য 3 পিস বানাইতে পেরে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আর মানে এটা বানাইতে বানাইতে তো আমি কান্না করছি, অনেক সময় কান্না করছি কাপড় ধরে, যে আমি যদি বাংলাদেশে হইতো তাহলে আমার আম্মু জামাটা কতগুলো এসে দেখতো, একটু গায়ে দিয়া মাপ দিত। আমার আম্মু একটু জামা কাপড়, আমি আর আমার আম্মু দুইজনই একটু অন্যরকম, মানে আমি একটু লুজ ফিটিং ঢোলা ঢালা হইলে সমস্যা নেই, আর আমার আম্মু বেশি ঢোলা ঢালা পরতে পারে না। তো এগুলো নিয়ে না আমার খুব খারাপ লাগতেছিল। আর খারাপ লাগলো এই 3 পিস বানাইতে আমার যে এত শান্তি লাগছিল। আমার যতক্ষণ আমি কাপড়গুলো ধরতেছিলাম অতক্ষণ আমার মানে কি যে একটা শান্তি নিয়ে আমি কাজ করছি, হয়তো বা এত শান্তিতে যে কাজ করা যায় এই 3 পিস 2টা না বানাইলে জানতামই না। আমার যে কি আনন্দ লাগতেছে আমি বলে প্রকাশ করতে পারবো না। সেই একটা শান্তি লাগতেছিল যে আমার আম্মুর জন্য 3 পিস বানাই, আর আমার আম্মু যখন দেখবে যে আম্মুর জন্য 3 পিস বানাইতেছে, আম্মু খুব খুশি হয়ে যাবে। যেহেতু 3 পিস 2টা আমার আম্মু যখন ঘুম থেকে উঠে দেখবে যে কল দিবে যখন আমাকে, তখন দেখবে যে আমি তার 3 পিস বানাইছি, তখন কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আর এখন কিন্তু আমার আম্মু ঘুমাইতে আছে, এত সকালবেলা উঠে নাই। 3 ঘন্টা, যেহেতু বাংলাদেশ থেকে জাপানে 3 ঘন্টা ডিফারেন্স। তো আমার কাটাকাটি শেষ, আমি বানিয়ে নিব। তারপর বানিয়ে আমি নিচে যেয়ে তাড়াহুড়ো করে একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি, আর আমি এখানে কিছু টমেটো কেটে রাখছি, পরে দিয়ে দিব আর কি। আর এই যে আমার আম্মুর 3 পিস 2টা, মাশাআল্লাহ দিলে 3 পিস 2টা অনেক সুন্দর ছিল কালার। আর আমার মনে হইতেছিল যে আমি আমার আম্মুর জামা কাপড় লাড়তেছি, যে আম্মু পরলে অনেক সুন্দর লাগবে, আমি দেখতেছিলাম। আর যতবারই 3 পিস 2টা ধরি ততবারই আমার শান্তি লাগে। আর এখানে আমি মানে আয়রন করা বাকি আছে আর ওভারলক করা বাকি আছে, এটা আমি করে নিব। এর ফাঁকে কিন্তু আমি আমার জন্য একটা 3 পিস বানাইছি, ওটার ভিডিও করা হয় নাই। তো আমার আম্মুর ড্রেসগুলো আমি দেখতেছিলাম বারবারই, আর খুব ভালো লাগতেছিল, মনে হইতেছে আমার আম্মুই পরেছিল এই কাপড়গুলো লাড়তেছিলাম। আর এটা আমার হাজব্যান্ড পাঠিয়েছিল, এটাও আমি বানিয়ে নিছি, এই যে ফুল হাতা দিয়ে বানাইছি। তো এটার আর ভিডিও করা হয়নি। যাই হোক, 3টা 3 পিস কমপ্লিট করলাম, কিন্তু আয়রন করা বাকি আছে। আর আমার আম্মুর একটা জামা গলায় কাজ করা বাকি আছে, এগুলো আমি করে নিব। তারপরে আমি দুপুরবেলা, আমার দুপুর তো নাই, এখন প্রায় 3:30 বেজে গেছে। এর ফাঁকে কিন্তু আমি আমার আম্মুকেও 3 পিস দেখাইছি, আম্মু অনেক খুশি হয়েছে। আর এই যে মুরগির মাংস রান্না করা ছিল, আর এই যে মাটির নিচের আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে, আর একটা ভর্তাও ছিল, আমি ওটাও নিছি, ওটার ভিডিও করা হয়নি। তারপরে বাংলাদেশ থেকে এক আপু ফুচকা নিয়ে আসছিলো, বলছে যে এই ফুচকাগুলো আমাকে দিয়েছে সবাইকে বানিয়ে খাওয়ার জন্য। বাঙালি যে এতজন ছিল আমি সবাইকে বানিয়ে দিছি আর কি। এই যে ফুচকাগুলো সব রেডি করছে, আমার একটা কলিগ, ও আমাকে হেল্প করছে এগুলো বানাতে। তো দিনটা খুব ভালোই কাটছে, ভাবছিলাম যে হয়তো বা কি কান্নাকাটি করতে করতে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দিনটা কাটছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।